আমরা অনেক সময় অনেক দামি রেস্টুরেন্টে যাই, সেলফি তুলি, খাবার খাই, ফটো তুলি, কিন্তু আজ এমন একটি রেস্টুরেন্টের কথা বলবো যেখানে নেই কোনো প্লেটের বাহারি ডেকোরেশন, নেই কোনো বিলাসিতা, কিন্তু খাবারের মান অনেক সুস্বাদু। হ্যাঁ, বলছিলাম মাওনার একটি লোকাল হোটেল, প্রবাসী হোটেলের কথা। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। প্রতিদিনের মতো আজকেও অফিস শেষ করে বিকেলবেলা ঘোরাফেরা করছিলাম। ঘোরাফেরা করতে করতে বিকেলবেলা নাস্তার কথা ভাবছিলাম। তখনই আমার আজকের ঘোরাফেরার সঙ্গী আব্দুর রহমান ভাই এই প্রবাসী হোটেলের ডাল এবং রুটির কথা বলল। ওখানে নাকি 2টা পরাটা খেলেই পেট ভরে যায়। আমি এর আগেও এই প্রবাসী হোটেলের ডাল এবং রুটির কথা শুনেছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে যেতে পারি নাই। আজকে যেহেতু হাতে সময় আছে, তাই এই হোটেলের রুটি আর ডাল টেস্ট করার জন্য বেরিয়েছি। টাইগার কেডা? টাইগার কেডা? তুমি টাইগার? ক্যামেরা দেখে আমার মুখ লাগাই। আমার অফিস থেকে এই প্রবাসী হোটেলের দূরত্ব খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটার। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। চাকরির সুবাদে আমি ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় থেকেছি, কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাত্র 10 টাকায় এত বড় রুটি, এতগুলো ডাল কোথাও দিবে না। কেউ যদি খুব বেশি পেটুক আর খাদক না হয়, তো আমার মনে হয় 2টা রুটি আর 1 বাটি ডাল খেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত অনায়াসই থাকা যাবে। এখন আসি দামের ব্যাপারে। প্রতি পিস রুটির দাম আমাদের কাছ থেকে রেখেছে 10 টাকা এবং প্রতি বাটি ডাল আমাদের কাছ থেকে রেখেছে 10 টাকা। যদি রুটি খেতে খেতে ডাল শর্ট পড়ে, তাহলে আবার ডাল তারা দিবে, সেটার জন্য বাড়তি কোনো টাকা নেবে না। তো এই প্রবাসী হোটেলে কিভাবে যাবেন তা এখন জানিয়ে দিচ্ছি। মাওনা চৌরাস্তা থেকে এই প্রবাসী হোটেলের দূরত্ব সর্বোচ্চ 3 কিলোমিটার। এখানে যেতে হলে অটো অথবা রিক্সায় আপনার 20 থেকে 30 টাকা ভাড়া পড়বে। এই হোটেলটির লোকেশন মাওনা টু কালিয়াকৈর রোডের সোলিং মোড় যেতে একটু সামনে থারপাড়া বটতলা নামক এলাকায় অবস্থিত। আমার ফ্যান ফলোয়ার যারা মাওনা চৌরাস্তার আশেপাশে আছেন, তারা এই প্রবাসী হোটেলের ডাল এবং রুটি টেস্ট করে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে। আল্লাহ হাফেজ।